বন্ধুরা, গত 8ই আগস্ট 2023 আমি আর রাজু বাইক নিয়ে চলে এসেছিলাম কেওনঝড়। কেওনঝড়ে বেশ কিছু জায়গা যেমন ঝর্ণা, পাহাড়, ড্যাম, নদী, টেম্পল বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করেছি। আজকে 10ই আগস্ট 2023। আজকে আমার এই ভিডিওতে আমি লাস্ট 4টে জায়গা আমি দেখাবো, যেমন সীতাবিঞ্জি, গুন্ডিচাগাই ওয়াটারফলস, ভীমকুণ্ড এবং মা তারিণী দেবী টেম্পল। অনুরোধ করব আপনারা আমার কেওনঝড় সিরিজের 3টে ভিডিও দেখুন, তাহলে আপনাদের কেওনঝড় ট্যুর প্ল্যানিং করতে অনেক সুবিধা হবে। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধু, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলো, জয় জগন্নাথ, জয় শঙ্কর ভগবান ভোলেনাথ। চলো, বাই বাই কেওনঝড়। আজ তৃতীয় এবং শেষ দিন। এখন বাজে 6:25। একটু লেট হয়ে গেল, মানে হিসেব ছিল 6:45-র মধ্যে বেরোবো। ঠিক আছে, অসুবিধা নেই। আজকেরও একটা নতুন সকাল। আমরা এখন সোজা এখান থেকে যাব সীতাবিঞ্জি, যার দূরত্ব আমাদের হোটেল থেকে 34 কিলোমিটার, মানে কেওনঝড় থেকে 34 কিলোমিটার। ওই 45 মিনিট মতো সময় লাগবে। আজ সকালে স্মুথলি বেরিয়েছি, আজ আর কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। আশা করছি আর কোনো প্রবলেমে ফেস করবো না। আজকে বেশ কিছুটা গাড়ি চালাতে হবে, কারণ আজ তো আর হোটেলে ফিরবো না। আমরা যাব সোজা বাড়ি। সীতাবিঞ্জি, গুন্ডিচাগাই, ভীমকুণ্ড হয়ে কলকাতা। এটা সন্তোষী মায়ের মন্দির। জয় মা সন্তোষী মা। আজকে এই 3খানা স্পট ঘুরে বাড়ি যাব। প্রায় 9 করে 600 কিলোমিটারের কাছে রাস্তা আছে। এখনই আমরা বাড়ি থেকে এই পর্যন্ত আসা, মানে কেওনঝড় পর্যন্ত আসা, এবং কালকে সারাদিন স্পটগুলো ঘুরলাম। সেইগুলো নিয়ে টোটাল গাড়ি চলেছে 568 কিলোমিটার। 568, ঠিক আছে, আরও 600, ওই 1100-1200 কিলোমিটার মতো রাস্তা টোটাল, মানে স্পটগুলো নিয়ে। কেওনঝড় নিয়ে হয়তো আমার ইউটিউবে অনেক ভিডিও পাবেন, কিন্তু সেরকম কোনো ভিডিওতে আমি এখন রাস্তাঘাটে নিয়ে এত এক্সপ্লোর কেউ করেনি। কেমন রাস্তা, জায়গাটা কেমন, আমার এই ভিডিওতে সব কিছু পাবেন। আর এই ভিডিওটাই হচ্ছে কেওনঝড়ের আমার লাস্ট ভিডিও, মানে লাস্ট সিরিজ। 3টে পার্টের এটা লাস্ট পার্ট। কত বড় একটা পাথর, এই সর্বনাশ। ক্যামেরায় হয়তো ভাবছেন এটা আর কি এমন ব্যাপার, কত বড় আর হতে পারে। পাথরটা যে কত বড় আমি মানে দাঁড়াচ্ছি, দাঁড়ালে বুঝতে পারবো। পাথরের কাছে তাহলে আমি কতটুকু বড় পাথর। ଖର୍ଚ୍ଚ ହେଲା କିଛି ନାହିଁ ଆଉ। କୋଟି କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଲା ସରକାର, କିଛି ନାହିଁ ଆଉ। କ'ଣ କରିବୁ ଆମେ ଆଉ? ହତାଶ ହେଉଛୁ ଜନସାଧାରଣ ଆଉ। ଯିଏ ଆସୁଛନ୍ତି ଯାତ୍ରୀ, କିଛି ନାହିଁ। ଯାତ୍ରୀ ଆସିଲା ବେଳେ ସବୁ ଫାଙ୍କା, ଏଠି ଷ୍ଟାଫ୍ ନାହିଁ, ଫାଫ୍ ନାହିଁ, କିଛି ନାହିଁ ଆଉ। हाँ, इधर कोई स्टाफ पाफ कुछ नहीं है। କିଛି ନାହିଁ ଆଉ। ये क्या चीज है? ଏ ଭଣ୍ଡାର ଘର, ଠାକୁରଙ୍କର ଭଣ୍ଡାର ଘର। अच्छा ଠାକୁରଙ୍କର ଭଣ୍ଡାର ଘର ଇଏ। अच्छा। ଆଉ ଠାକୁରଙ୍କର ଭଣ୍ଡାର ଘର। ଆଗ କାଳ ବୁଢ଼ାମାନେ ଧନ ସମ୍ପତ୍ତି ନେଇକିରି ଚଳୁଥିଲେ ବୋଲି ଆମେ ଜାଣିଛୁ। ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆପଣଙ୍କୁ ବି କହୁଛୁ, ଆମେ ବି ଜାଣିଛୁ ଆଉ। ওনার কথার মানে হচ্ছে উড়িষ্যা সরকার এই জায়গা সংরক্ষণ করার জন্য পুরো বাউন্ডারি দিয়েছে, পুরো এলাকা বাউন্ডারি দিয়েছে, খরচা করেছে, অনেক কোটি কোটি টাকা খরচা করেছে। কিন্তু এখানে কোনো স্টাফ নেই যে এই জায়গাটা সংরক্ষণ করবে বা দেখাশোনা করবে,
দেখাশোনা করার জন্য কোনো স্টাফ নেই। আমরা চলে এসেছি সীতাবঞ্জি টেম্পল। এই হচ্ছে টেম্পল, এই সিঁড়ি দিয়ে উঠবো। বড় বড় পাথর, বড় বড় পাথর। এই আবার উপরে উঁচু একটা পাথর। চলো উপরে ওঠা যাক। ও ভাই সাহেব, ওটা হেভি লাগছে। মন্দিরে এসে গেছি। আমরা পৌঁছে গেছি সীতাবিঞ্জি টেম্পল। সীতাবিঞ্জি যে রত্নভাণ্ডারটা দেখে এলাম তার থেকে মাত্র 1/2 কিলোমিটারও হবে না, 1/2 কিলোমিটারের মধ্যে। সীতাবিঞ্জি সীতাবিঞ্জি হচ্ছে একটি রকশিলা যা পবিত্র সীতা নদীর ধারে বিস্তৃত একটি পর্বতমালা দিয়ে ঘেরা একটি সুন্দর প্রাকৃতিক জায়গা। এবং এই টেম্পলটির আনুমানিক উচ্চতা প্রায় 150 ফুট। মা সীতামা হলো এই মন্দিরের অধিপতি দেবী, মানে মা সীতাকে এখানে পুজো করা হয়। এই স্পটটির কাছাকাছি বহু শিলালিপি পাওয়া গিয়েছিল, কিন্তু ঐতিহাসিকদের দ্বারা এর কোনো ব্যাখ্যা এখনও করা হয়নি। এই সাইটটির সংরক্ষণের দায়িত্বে এখন আছে এএসআই বলে এক সংস্থা। এই সীতাবিঞ্জিকে স্থানীয়রা সীতাবাঞ্জি বলে থাকে। চলুন এই সিঁড়িটা ধরে আরেকটু ওপরে ওঠা যাক। আর উপর দিকটা উঠে আমরা ঠিক এই রকম দেখলাম, বিশাল আকৃতির পাথর একের ওপর আর একটা রাখা রয়েছে। দেখুন পাথরের আকৃতিগুলো দেখুন, বিশাল বিশাল। এখানে এসে আমাদের একটা আক্ষেপই রয়ে গেল, আমরা এতই সকালে চলে এসেছি যে পূজারি এখনো আসেনি, তাই আমাদের এখানে কোনো রকমভাবে পুজো দেওয়া হলো না। এই পাথরের যে টিলাটা আমরা দেখে গেলাম একটু আগে, এটা এক একজন এক এক রকম ইনফরমেশান দিচ্ছে। এই যে এইটা অনেক মত বিপদ আছে, কারণ কেউ বলছে লব কুশকে নিয়ে সীতামা নাকি এখানে ছিল, আবার কেউ বলছে এটা রত্ন ভাণ্ডার, এখানে প্রচুর রত্ন ছিল। হ্যাঁ, পরে সেই এটা ভেঙে রত্ন বার করে নেওয়া হয়। আমরা এখন সীতাবিঞ্জি থেকে বেরোলাম। সীতাবিঞ্জি থেকে বেরিয়ে এখন যাচ্ছি গুন্ডিচাঘাই ওয়াটারফলস। এখান থেকে রাস্তা 46 কিলোমিটার। চলো 46 কিলোমিটার। সীতাবিঞ্জি জায়গাটা হচ্ছে এমনি আসলে খুব সুন্দর, মানে আপনার এমনি ওভারঅল ভিউ কিন্তু দারুণ। তো পাথরগুলো প্রত্যেক করে কিন্তু সলিড পাথর, মানে ওই ছোট ছোট পাথর পাহাড় দিয়ে জুড়ে জুড়ে পাহাড় নয়, মানে ওটা কিন্তু একটাই পাথর, বড় পাথর। এখানে একটাই পাথর, হয়তো মাঝখানে একটু ফাটল ধরেছে, সব একটাই পাথর, সিঙ্গেল পাথর এত বড় বড়। না না শাড়ি বন্ধুরা, সীতাবিঞ্জি থেকে গুন্ডিচাঘাই ওয়াটারফলস যাওয়ার পথে আমাদের সামনে পড়ল মা তারিণী দেবী টেম্পল। এটা প্রায় সীতাবিঞ্জি থেকে আমরা চলে এসেছি 33 থেকে 34 কিলোমিটার রাস্তা। আমরা মা তারিণী দেবীকে পুজো দিয়ে
তারপর পরবর্তী গন্তব্যস্থলে আমরা যাব। জয় মা তারিণী, জয় মা। এটা মা তারিণী পীঠ, ঘাটগাঁও, কেওনঝড়। এটি কিন্তু উড়িষ্যার বিখ্যাত তীর্থস্থানের মধ্যে একটি। স্থানীয়দের বিশ্বাস মা তারিণী খুব পরোপকারী এবং করুণাময়ী। তাই চৈত্র পূর্ণিমা মাসে মহাবিষুবা সংক্রান্তিতে এখানে ধুমধাম করে পুজো হয়। রাজ্যের অভ্যন্তরে এবং রাজ্যের বাইরের বহু দর্শনার্থীরা সারা বছর মাতৃদেবীকে শ্রদ্ধা জানাতে এখানে লক্ষাধিক ভিড় করে। মা তারিণী পীঠ মেন কেওনঝড় সিটি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে। নারকেল, শাঁকা, সিঁদুর, চেলি কাপড় দিয়ে মা তারিণীকে পুজো দেওয়া হয়। নারকেল হলো এই ঠাকুরের মূল প্রসাদ। চলো আমরা তাহলে বেরিয়ে এলাম মা তারিণী দেবী টেম্পল থেকে। এখন যাব আমরা গুন্ডিচাঘাই ওয়াটারফলস, আর যার দূরত্ব ১২ কিলোমিটার। রাস্তার ভিউ তো আপনারা দেখছেন ঠিক এই রকম। আমরা পৌঁছে গেছি গুন্ডিচাঘাই ওয়াটারফলস। এখানে একটা ব্রিজ মতো করা আছে। এই হচ্ছে সিঁড়ি। বন্ধুরা, এটা হচ্ছে গুন্ডিচাঘাই ওয়াটারফলস, আর ঠিক এর পাশ থেকে যাওয়ার প্রচুর জায়গা আছে। জায়গা ভাই, দারুণ জায়গা, দারুণ দারুণ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কে একজন প্যান্ট ছেড়ে চলে গেছে। ভাই এটা কার প্যান্ট ভাই? নিয়ে যাচ্ছি, বাড়ি গেলি কি করে ভাই? এখন প্যান্ট শুকিয়ে গেছে ভাই, নিয়ে যা। জায়গা ভাই, চলো এবার ওই ওপর দিকটায় যাবো, মানে এর ঠিক ওই ওপরে দেখবো ওপাতে জঙ্গল দিয়ে যদি যাওয়া যায় তাহলে যাবো, তাহলে ছেড়ে দেবো। আমরা আগে মানে ওইখান থেকে সিঁড়িটা ছিল ওই দিকটা, ওই রাস্তা দিয়ে এদিকে জঙ্গলের দিকে একটু হেঁটে এসছি। দেখুন এটা পুরো জঙ্গল। হেঁটে আর এই সাইড থেকে নামবো, চলো ধরে ধরে নামতে হবে এখান থেকে। ওই সিঁড়ি দিয়ে তখন নেবে আমরা নিচ থেকে দেখেছি, আর এখন আমরা আছি ওপরে, জঙ্গলের ভেতর দিয়ে চলে এসেছি। আর এই দেখুন জল পড়ছে, এই জলগুলোই ঝর্ণা হয়ে পড়ছে, ওদিক থেকে বয়ে এসে এই ঝর্ণা হয়ে নিচে যাচ্ছে। আমরা তখন ওইখানে দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা বসেছিলাম।
একটা ইনফরমেশান দিচ্ছি, মানে এটা বাস্তব কিন্তু মিথ্যে কোনো ব্যাপার না। এই যে আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এই দেখুন, এই যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এই গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন, বৃষ্টি কি রোদ্দুর কি গ্রীষ্ম কি বর্ষা কি শীত, যখনই টপ 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 করে গাছের পাতা থেকে জল পড়তে থাকে কন্টিনিউ। সারা পুরো গাছে দাঁড়িয়ে থাকলে সেখানে সারাক্ষণ, মানে যে পজিশনেই আপনি দাঁড়ান না কেন গাছের তলায়, আপনার গায়ে দেখবেন ছোটো ছোটো জলকণা পড়বে, ছোটো ছোটো জল টপ 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 গায়ে পড়বে। এই যে দোকানে দাদা দাঁড়িয়ে আছেন পিছনে, ওনাকে জিজ্ঞাসা করলাম যেখানে দাঁড়িয়ে আছি জল কোথা থেকে পড়ছে, না উপরে কোনো বৃষ্টি হচ্ছে, দূরে ওয়াটারফলস অনেকটা দূরে, বা উপর দিয়ে কোনো জলের পাইপ যায়নি। তো উনি বললেন এই গাছটাই এমন যে পাতা থেকে অনবরত জল পড়তে থাকে, মানে সেই গুড়ি গুড়ি যেমন বৃষ্টি পড়লে যেমন জল পড়ে ঠিক সেম। গাছটাকে আমি ভালোভাবে দেখাই আপনাকে। গাছের নামটা কিন্তু আমি জানি না কি নাম, জিজ্ঞেস করছি যদি বলতে পারি। ये जो सफेद वाला देखा रहा था, हाँ है इसमें कीड़ा है, अच्छा जिसमें वो पानी करके फेंकता है। अच्छा, हाँ, समझिए। तो अच्छा अच्छा कीड़ा, ये जो कीड़ा है वो पानी पानी करके फेंकता है ऊपर से। हाँ हाँ, हाँ। बहुत जगह में देखो, बहुत जगह में होगा। अच्छा अच्छा अच्छा, ये निकल है, अच्छा। तो ऐसा वाला जो पानी हमेशा गिरता होगा, ऐसा वाला गछ नहीं मिलता, ऐसा वाला मिलने से बहुत दवाई बनता है, अच्छा ताई, मरने का आदमी जी जाएगा। हम लोग को ढूंढ रहा है, हम लोग का जड़ी बूटी का आदमी है, अच्छा हम लोग को ढूंढ रहा है, ऐसा वाला मिलता नहीं। ये कीड़ा मिलता नहीं, नहीं नहीं, कीड़ा मिल जाए, ओ पानी नहीं मिलता। पानी नहीं मिलता, जो पानी मिलेगा वो गाछ मिल जाएगा ना, मरने वाला आदमी भी जी जाएगा। एक नाम क्या बोला आप बबली? असन असन गछ, অসন গাছ, আচ্ছা অসন গাছ, মানে অসন গাছ। तो ये असन, ये कुसुम है, ये कुसुम, वो जो है अच्छा। बोलता है प्यासा, कुसुम वो गाछ, जो उधर वाला प्यासाल है, उधर का साल है। हाँ साल गाछ तो पता है मेरे को, पता साल पता है। देखो हम सबसे एक गछ बताते हैं, ये बड़ा वाला गछ जो है ना, हाँ हाथ हाथ जिसको है बताता है, इसका नाम अर्जुन। अर्जुन गाछ, हाँ अर्जुन गछ, अच्छा हाँ बहुत गछ है, उसका नाम अर्जुन है। আচ্ছা, কারণটা জানতে পারলাম। কারণটা হচ্ছে গাছের পাতায় ছোট ছোট পোকা আছে, যারা হচ্ছে কি করে সেই লালা দিয়ে, লালা টাইপের করে গেঁজা গেঁজা মতো ভর্তি করে প্রত্যেক কটা পাতায় আছে, ওই সেই গেঁজাগুলোই উপর থেকে টপ টপ করে গায়ে জলের মতো হয়ে পড়ছে। গাছ জল থ্রো করছে না, পাতা থেকে ওই জলগুলোই টোপে টোপে পড়ছে। অসন গাছ। চলুন বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওর আজকে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভীমকুণ্ড, কেওনঝড় সাইট। গুন্ডিচাঘাই থেকে ভীমকুণ্ডের দূরত্ব 45 কিলোমিটার মতো। চলুন তাহলে আজকের এবং কেওনঝড়ের সিরিজের লাস্ট ডেস্টিনেশন ভীমকুণ্ড। তারপর ভীমকুণ্ড থেকে আমরা সোজা চলে যাব বাড়ি, মানে কলকাতায় আমরা ব্যাক করব। চলো, এখন আমরা আছি ভীমকুণ্ড। ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। আমরা এসছি এই রাস্তা দিয়ে, 20 টাকা গাড়ির টিকিট, মানে বাইকের টিকিট করে এই গাড়ি এখানে রেখে দিয়েছি। চলো রাজু, একটু এগোনো যাক, আমাদের লাস্ট ডেস্টিনেশন। নো এন্ট্রি এদিকে। টিকিট এখানে সাইন চলছে, সাইন। বন্ধুরা, এই হচ্ছে ভীমকুণ্ড এবং সামনে একটা সুন্দর ওয়াচ টাওয়ার করা আছে, যার উপর থেকে ভীমকুণ্ডের দৃশ্য সত্যি অসাধারণ। প্রবাদে আছে ভীম নাকি তার স্নান করার জন্য গদার দ্বারা তৈরি করা এই কুণ্ড, মানে গদা দিয়ে এই কুণ্ডকে তৈরি করেছিল।
সামনেই ওই ওয়াচ টাওয়ার। এবং অপর সাইডেও একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, যেটা সম্পূর্ণ অপোজিট সাইডে, সেখানেও একখানা স্পট আছে। যাই হোক, আমার এই কেওনঝড় সিরিজে এই লাস্ট ভিডিও হচ্ছে ভীমকুণ্ড। বন্ধুরা, আপনাদের টোটাল কেওনঝড় সিরিজ কেমন লাগলো? এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম রোড ট্রিপ, তারপর কেওনঝড়ের আমাদের প্রথম দিন, কিছু স্পট, এবং আজকের এই ভিডিও। টোটাল এই কেওনঝড় ডিস্ট্রিক্ট পাহাড়, ঝর্ণা, নদী এবং টেম্পেলে ভর্তি। আপনারা আসুন, কেওনঝড় ঘুরে যান, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। আমি অনুরোধ করব, আপনারা টোটাল 3টে ভিডিও দেখুন, এবং এই 3টে ভিডিও দেখলে আপনাদের কেওনঝড় ট্যুর প্ল্যান করতে কোনো অসুবিধা হবে না। খরচা খুবই কম, আমাদের মোটামুটি 3000 টাকার মধ্যে পার হেড 3000 টাকা করে কমপ্লিট হয়ে গেছে। অবশ্য আমরা একটা বাইক নিয়ে এসেছি। খুব সুন্দর একটা জায়গা। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা এই জায়গা সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানান, আমি নিশ্চয়ই উত্তর দেব। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা বলবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আর এখান থেকে বাড়ি ফেরার রাস্তা হচ্ছে প্রায় 365 কিলোমিটার। সেটা আর আমি এই ভিডিওতে দেখালাম না, একই রাস্তা, যেহেতু আমি কেওনঝড় আসার রোড ট্রিপে দেখিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই বলে এই পর্যন্ত। তাহলে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি।